প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 599 পেজ দেখতেই পাচ্ছ। তো এই 599 পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পণ্ডিত উদয়শঙ্কর যুক্ত ছিলেন। এখানে হয়ে যাবে নৃত্যশিল্পী। ঠিক আছে, 1.1 দাগের প্রশ্ন। 1.2 দাগের প্রশ্ন দেখো, কলিকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় 1911 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 1.3 দাগের প্রশ্ন, ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা, 872 খ্রিস্টাব্দে। 1.4 দাগের প্রশ্ন দেখো, এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়? উত্তরে যাবে কলকাতা। তো এরপরে দেখো নেক্সট পেজে যাচ্ছি এবারে আমরা। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। তোমাদের দশম শ্রেণীর যাবতীয় বিষয়ের এবিটি সলিউশন দেখো, নাম দিয়ে সাবজেক্টগুলোর প্লেলিস্ট আলাদা আলাদাভাবে তৈরি করা রয়েছে। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই ওখান থেকে চেক আউট করে নেবে। দেখো 1.5 দাগের প্রশ্নে যাচ্ছি, বাসের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন কে? দিয়েছিলেন লর্ড বেন্টিক। অপশন কো হয়ে যাবে সঠিক উত্তর। 1.5 দাগের প্রশ্ন। 1.6 দাগের প্রশ্ন দেখো, নিচে যে বিদ্রোহটি ইংরেজ কোম্পানি শাসনকালে সংঘটিত হয়? উত্তরে যাবে সাঁওতাল বিদ্রোহ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 1.7 দাগের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রথম শুরু হয় ঢাকায়। ঢাকায় কিন্তু প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহটা শুরু হয়েছিল। 1.8 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো? উত্তর হয়ে যাবে বেথুন কলেজ। 1.9 দাগের প্রশ্ন দেখো, আধুনিক ভারতের প্রথম বঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অমৃতবাজার পত্রিকায়। 1.10 দাগের প্রশ্ন দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। এটাই হবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 1.11 দাগের প্রশ্ন দেখো, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদন মোহন তর্কালঙ্কার। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, এরপরে দেখো আমরা এখানে 1.12 দাগের প্রশ্ন যাচ্ছি, প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। 1.13 দাগের প্রশ্ন যাচ্ছি, ভারতের প্রথম মে দিবস পালিত হয় সিঙ্গার ভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে। ইনার নেতৃত্বেই কিন্তু মে দিবসটা পালিত হয়েছিল। অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট প্রশ্ন 1.14 দাগের প্রশ্ন, গণবিনা পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ হবে সঠিক উত্তর। 1.15 দাগের প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন 1.16 দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে কি শচীন্দ্র প্রসাদ বসু। 1.17 দাগের প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন কে? না সরোজিনী নাইডু। উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। 1.18 দাগের প্রশ্ন দেখো, নমশূদ্র আন্দোলন শুরু হয়েছিল হরিচাঁদ ঠাকুর এর নেতৃত্বে। এই জন্য বলা রয়েছে দেখো, নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর হবে উত্তর। 1.19 দাগের প্রশ্ন দেখো, সরকারি ভাষা আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1963 খ্রিস্টাব্দে। 1.20 দাগের প্রশ্ন দেখো, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় কত সালে? 1975 খ্রিস্টাব্দে। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর। এরপর আমরা নেক্সট এসিকিউতে যাচ্ছি। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, 2.11 দাগের প্রশ্ন, ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি? উত্তর হয়ে যাবে কি না এখানে সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে রাজতরঙ্গিনী হচ্ছে ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 2.1.2 দাগের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। তারপর দেখো 2.1.3 দাগের প্রশ্ন, ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছিল কোথায়? খড়গপুর হবে সঠিক উত্তর। 2.1.4 দেখো কি বলা রয়েছে, সত্যশোধক সমাজ এর প্রতিষ্ঠা করেন কে? উত্তর হয়ে যাবে কে? না উত্তর হয়ে যাবে এটা জ্যোতিবা ফুলে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে। এবার দেখো ঠিক ভুলে চলে আসছি। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, গ্রিসে প্রথম নাট্যচার্চের উদ্ভব ঘটেছিল। এটা কিন্তু ঠিক। তারপরে সেকেন্ড প্রশ্ন যেটা দেখো, লর্ড বেন্টিকের শিক্ষা সচিব ছিলেন স্যার টমাস ব্যারিংটন মেকলে। এটা কিন্তু ঠিক। তারপর দেখো 2.3 থেকে যে প্রশ্ন, বিশ্বের ডাকাত নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। এটা কিন্তু ভুল। এরপরে নেক্সট পেজে দেখো কি বলা রয়েছে, বিশ্বভারতী প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু ভুল। তারপর দেখো এবারে আমরা ছক মিলানোটা দেখে নেব, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি বলা রয়েছে দেখো, এখানে জয়প্রকাশ নারায়ণ এর সঙ্গে যাবে সমাজতান্ত্রিক আন্দোলন, শিবনাথ শাস্ত্রী এর সঙ্গে যাবে ব্রাহ্ম সমাজ। তারপর দেখো শ্রী নারায়ণ গুরু এর সঙ্গে যাবে হচ্ছে ভাইকাম সত্যাগ্রহ। তারপর দেখো বাবা সাহেব আম্বেদকর এর সঙ্গে যাবে দলিত আন্দোলন। ঠিক আছে, তো আচ্ছা এরপর দেখো এখানে ব্যাখ্যাগুলো দেখে নাও তোমরা কি বলা রয়েছে। এইখান থেকে আরম্ভ তোমাদের ব্যাখ্যা তোমরা জানো। দেখো 2.5.1 ব্যাখ্যা দেখো, বিবৃতি 1929 খ্রিস্টাব্দে ভারত সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এটার উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3 এর মানে যে উত্তরটা হয়ে যাবে দেখো
এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ঠিক আছে, 2.5.1 ব্যাখ্যা 3 হয়ে যাবে উত্তর। 2.5.2 এর বিবৃতিটা দেখে নাও আগে। স্বাধীনতা আন্দোলনের প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় হয়ে আছেন, তার কারণ ব্যাখ্যাটা যেটা উত্তর হয়ে যাবে 2। তিনি চট্টগ্রামে পাহাড়তলির, ঠিক আছে, তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর দেখো 2.5.3 এর ব্যাখ্যাটা দেখে নাও, বা বিবৃতিটা দেখে নাও। কি বলা রয়েছে, নমঃশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিলেন। এর উত্তরটা যেটা হয়ে যাবে, আচ্ছা, এর যেটা ব্যাখ্যাটা উত্তর হয়ে যাবে, দেখো, রাজনৈতিক ক্ষমতা অর্জন, ঠিক আছে, ও সরকারি ক্ষেত্রে সুবিধা চেয়েছিল। তারপর দেখো 2.5.4 দেখো কি বলা রয়েছে, 1950 খ্রিস্টাব্দে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তরে যাবে এই ব্যাখ্যা 2। এই চুক্তিতে উদয়াস্ত সমস্যা সমাধানের কথা বলা হয়। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। এরকমই সমস্ত ক্লাসগুলো দেখো প্লেলিস্টের মধ্যে করা রয়েছে।